আরে লুচি নিয়ে আয়, সঙ্গে নুন আর লঙ্কাটা নিয়ে আসবি। এতগুলো লোক খাবে, হ্যাঁ? এই সারা রাত ধরে খাওয়ার যোগ্য চলবে? দে দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। ও প্রভা, প্রভা বলছি নতুন বউদের খাবার উপরে পাঠানো হয়েছে তো? হ্যাঁ, প্রমিলা নিয়ে গেছে পিসিমা। আচ্ছা ঠিক আছে। আর আমি বলি যে আমাদের নতুন বরেরা কোথায়? হ্যাঁ, তারা কি বিয়ে থা করে দিচ্ছে বলে একেবারে খিদে থিদে সব উবে গেল? এসে গেছি। এই যে পিসি দিদিমা, নতুন বরেদের নিয়ে পুরনো জামাই চলে এসেছে। ভালো করেছো, যাও গিয়ে বসো। বড় খোকা, বড় জামাই খেতে বসেছে তো? ভালো করে তদারকি করেছো? হ্যাঁ মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। এ কি শরৎ, দাঁড়িয়ে রইলি কেন? চল গিয়ে বসবি, চল। পুরনো জামাই আমার পাশে এসো। প্রভা, পুরনো জামাইয়ের দায়িত্ব আজকে আমি নিচ্ছি। চলো জামাই, আজকে দেখা যাবে তুমি বেশি খাও না আমি বেশি খাই। শুরু করো। হ্যাঁ, দাও, দাও। কাকা, আমাকে আরো দুটো লুচি দিয়ে যাও তো। সে কি রে, তুই তো বললি কম খাওয়া উচিত, আর এখন আবার আরো দুটো লুচি চাইছিস? দেখেছো বড়দাদা? সুনীল, এ কিন্তু তোর ভারী অন্যায় কাজ হচ্ছে। আচ্ছা কি মুশকিল বলো তো, তোর লুচি বেশি চাও মানে কি বেশি খাওয়া? সেই তো। ও মা, আমি বসবো কোথায়? আয়। সুবি বাবা, তোমার তো শরীর ভালো নয়, এসব খাবার তুমি খাবে না। আমি তোমার জন্য পথ্য করিয়েছি। ও প্রভা, কেন, ওর কি হয়েছে? ওর তো কিছুক্ষণ আগে পেটে ব্যথা করছিল, পথের মাঝখানে পেট ধরে বসেও পড়েছিল। আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মাকে তো এসে সবটা বললাম। কি হয়েছে সুবি? মিস্টারদা জানো, অনন্ত দাদারা এখানে লুকিয়ে ছিল আর পুলিশও ঘুরছিল আশেপাশে। আমি মিথ্যে মিথ্যে পেট ব্যথার ভান করেছি। পুলিশ আর সকলে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, আর এই ফাঁকে অনন্ত দাদারা ঠিক পালিয়ে গেল। আমি এখানে বসবো না মা? না বাবা, তুমি ঘরে যাও, আমি তোমার পথ্য নিয়ে যাচ্ছি। আচ্ছা। নে নে খা, লুচি ঠান্ডা হয়ে যাবে। নে শুরু কর। খা 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 খা। সবাইকে বলছি আমি উঠছি। সে কি, তুমি তো কিছুই খেলে না মেজো খোকা। মা, আমার আর খেতে ইচ্ছে করছে না। কেন শরৎ, কি হলো তোর? তোমারও কি শরীর খারাপ? বলো তাহলে বাবাকে বলি ডাক্তার ডাকতে। কাল বাড়িতে এত বড় অনুষ্ঠান, তার মধ্যে যদি তুমি অসুখ বাঁধিয়ে বসো তাহলে তো খুবই বিপদ। না না, একবার ভেবে দেখ, এতটা পথ আজকে ওরা এসছে। হ্যাঁ, কালকে বিয়ের ধকল গেছে, তাই ওর খেতে ইচ্ছে করছে না। তুই ওকে জোর করিস না, আজকে দিনটাও বিশ্রামই নিক, কালকে দেখবি সব ঠিক হয়ে যাবে। ও শরৎ, যা বাবা যা, তুই একটু বিশ্রাম নে গিয়ে যা। আমি উঠলাম মা। নাও তোমরা খাও, বসে থাকছো কেন? বলরাম, সুবীর পথ্যটা দিয়ে যা। সাবিত্রী দিদি, আগে মেজদাদা বাবু, আমার একটা কাজ করে দেবে? কাউকে কিছু না বলে থালায় লুচি মাংস নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি সুবীর ঘরে আছি, নিয়ে এসো না। আমি এক্ষুনি গরম গরম লুচি মাংস তোমার জন্য নিয়ে আসছি, কেউ জানতে পারবে না। যাও। দেখ সুবি, দেশকে ভালোবাসায় কি ঝামেলা। সারা রাত খেতে পেলি না। কি দরকার ছিল বলতো অনন্ত দাদের সাহায্য করা? শুধু শুধু কয়েকজন স্বদেশী দাদাকে বাঁচাতে গেলি। এখন তো তোকে না খেয়ে এভাবে বসে থাকতে হচ্ছে। তাতে কি হয়েছে মেজদাদা? আমার মিথ্যে পেট ব্যথার জন্য তো অনন্ত দাদারা পালিয়ে যেতে পারলো। তাতে লাভ কি হলো? তুই তো না খেয়ে আছিস,
বাড়িতে কত ভালো ভালো খাবার হয়েছে মেজদাদা, তুমি তো আমায় বলেছিলে যারা দেশের কথা ভাবে তারা লাভ লোকসানের কথা ভাবে না। কতজন প্রাণ দিয়েছে দেশের জন্য, বীরু দাদার কথা মনে নেই? তারপরে ওই যে দাদাটা যে সবার সামনে বেতের মার খেলো, জানো অনুমাসী রোজ কাঁদতো ক্ষুদিরাম বসুর জন্য। জেলে খুব কষ্ট, খেতে দেয় না এই বলে। ওরা তো আমার থেকে খুব বেশি বড় নয় মেজদাদা, ওরা এত কষ্ট সহ্য করলো আর আমি এইটুকু খিদে সহ্য করতে পারবো না? সাব্বাস সুবি, সাবাস, সাব্বাস। আমি এই কথাটাই তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তোর মনটা যেন কখনো অন্যরকম না হয় সুবি, সবসময় যেন এরকমই থাকে। নিজের জন্য সবাই ভাবতে পারে, সবার জন্য সবাই ভাবতে পারে না সুবি। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, তোকে উপোস করেও থাকতে হবে না, খারাপ খাবারও খেতে হবে না। সাবিত্রী দিদি এলো বলে। কই গো মেজদাদা বাবু, ধরো ধরো, একেবারে গরম গরম খাবার আছে। তবে বাটিতে মাংস আছে, টেবিলে রেখো না, মা জননী জানতে পারলে অনর্থ করে দেবে। আস্তে কথা বলো, আমি কোথাও রাখবো না, তুমি যাও। দেখ কত খাবার। না মেজদাদা, আমি খাবো না। আবার জেদ, খাবি না তো? ঠিক আছে, তুই না খেলে আমি বৌদিদিদের সামনে কুকা বলে ডাকবো। মেজদাদা, আকর, আকর। বড় বৌদিদি জানেন সুবির নাম কুকা? আবার আচ্ছা মেজদাদা, তুমি খেয়েছো? তুই কি করে বুঝলি আমি খাইনি? এত তাড়াতাড়ি উঠে এলে তাই। আচ্ছা, বুদ্ধিটা তো বেশ হয়েছে। হ্যাঁ, তুই না খেলে আমি কি করে খাবো বল? তাই তো ভাবলাম আমরা দুজনে একসাথে খাবো। নে খা। সুবি, কি ব্যাপার তুমি এখানে? তুমি যে বললে তোমার খিদে নেই, তাহলে লুচি মাংস? আমি তো সুবিকে বললাম আমি ওর জন্য পথ্য নিয়ে আসছি। আমি বুঝতে পারিনি তুমি এক্ষুনি চলে আসবে, ধরা পড়ে যাব। ধরা পড়ার মতো কাজ করেছো তাহলে? ভাইয়ের শরীর খারাপ জানা সত্ত্বেও তাকে তুমি এই সব খাবার দিয়েছো, আমার বারণ অগ্রাহ্য করে। সুবীর তেমন কিছু হয়নি মা। কিছু হয়নি মানে? বড় খোকা যে বলল ও পেটের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল, মাটিতে বসে পড়েছিল। মা ওটা বোধহয় ফিক ব্যথা, তাই তো লুচি খাওয়াচ্ছিলাম। ও ভালো মন্দ কিছু না খেলে আমি কি করে খাবো বলো? আমি তোমাদের মা শরৎ, তোমাদের জানতে বুঝতে আমার একটু সময় লাগছে ঠিকই, কিন্তু তোমরা যে আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ সেটা আমি বেশ বুঝতে পারছি। যদি সুবীর পেটে ব্যথা নাই হয়, তাহলে আমি যখন ওকে বললাম আমি ওর জন্য পথ্য নিয়ে যাচ্ছি, তখনই ও বারণ করতো, কিন্তু ও সেটা করেনি। কি লুকোচ্ছ তোমরা আমার কাছ থেকে? মেজদাদার কোনো দোষ নেই মা, আমার পেট ব্যথা হয়নি। আমরা যখন বাইরে গেছিলাম দেখছিলাম অনন্ত দাদারা কটকে ঢুকছিল, সেখানে পুলিশও ছিল, তাই আমি পিঠে পেট ব্যথার ভান করেছি, সকলে যাতে আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর অনন্ত দাদারা পালিয়ে যেতে পারে। অনন্তরা কটকে? আর অনুপমাও কি কটকে? তোমাদের বাবা যদি জানতে পারেন তাহলে তো। বাবা জানেন? বাবা জানেন?
নৌকার ঘাটে অনুমাসীর সাথে বাবার দেখা হয়েছিল। অনুমাসী কোথায় যাচ্ছিল? আপনি এদিক থেকে কোনো গেরুয়া বাসন পড়া সাধুকে যেতে দেখেছেন? সাধু? তোমাদের বাবা সবকিছু জানা সত্ত্বেও অনুকে পুলিশের হাতে ধরিয়ে দেননি? কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন তোমাদের বাবা। আসলে তিনি তো অনুপমাকে কখনো প্রমীলা বা সরলার থেকে আলাদা চোখে দেখেননি। এই এত বড় কথাটা তোমরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো, এতক্ষণ পর বললে। তোমাদের বাবার সঙ্গে এখনো আমার কথা হয়নি, জানি না উনি কি বলবেন। অনুর এই সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, ভয় আমার গা শিউরে উঠছে। সে আমাদের ঠকিয়েছে। দেশের কাজ দশের কাজ আমি এত শত বুঝি না শরৎ। যে দিদি জামাই বাবু এতদিন আশ্রয় দিল তাকে, তাদেরকে চিন্তায় ফেলে শুধু একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেল। সে অন্যায় করেছে, মিথ্যা কথা বলেছে আমাদের। সে আমিও তো মিথ্যে কথা বলেছি মা। অন্যায় করেছো, তুমিও অন্যায় করেছো, আর এরকম কখনো করবে না। আমি চাই না আমার ছেলেদের নিয়ে কেউ আর একটাও খারাপ কথা বলুক। মা, মা, মা যে রাগ করলেন মেজদাদা, খুব কষ্ট পেলেন। আমরাও তো মাকে বিপদে ফেলেছি সুবি, সত্যি তো। এর উত্তর মা বাবাকে কি দেবেন বলতো? আপনি যদি মনে করেন আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন, কিন্তু আমি জানি আপনিও মনে মনে দেশকে ভালোবাসেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আপনার রয়েছে। যে ইংরেজরা এই দেশের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সকলে খাওয়া দাওয়া করেছে প্রভা? বৌমারা শুতে গেছে সব? বউ ভাতের আয়োজন সব শেষ হয়েছে? হ্যাঁ। প্রভা, তোমার মেজ খোকা তোমায় কিছু বলেছে? মানে কলকাতা থেকে ফিরে আসার সময় কোনো ঘটনা কিছু বলেছে কি? হ্যাঁ বলেছে। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমায়, আমি সবকিছুই মেনে নেব, কারণ আমারও বলার মতো কিছু নেই।
শরৎ আমাকে আগেই সবকিছু জানিয়েছিল, কিন্তু বিয়ের জন্য আমি আপনাকে বলিনি। আসলে আমি বুঝতেই পারিনি। প্রমীলা সবসময় বলতো ঠিকই, কিন্তু যতই হোক অনু তো আমারই বোন। আমিই তো চেয়েছিলাম যাতে ওই বাড়িতে থাকে, তার জন্যই তো আপনাকে বলেছিলাম। কিন্তু ও যে আপনার মতের বিরুদ্ধে গিয়ে এমন একখানা কাণ্ড ঘটাবে। না 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 প্রভা, আমি সেসব ভাবছি না। আমি ভাবছি অনুকে নিয়ে। এমন একটা ঝুঁকি সে নিল। আমরা তো আটকাতেও পারলাম না। কেন যে মেয়েটা। দেখো প্রভা, যারা এই স্বদেশী নেশায় মেতেছে তাদের কাছে দেশটাই সব। তারা ভাবছে তারা যা করছে তারা ঠিক করছে, এতটুকু ভুল করছে না প্রভা। অনু যা করছে দেশকে ভালোবেসেই করছে। সে যখন আমায় বলেছিল আমি চাইলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি, কিন্তু আমি পারিনি প্রভা। কেন জানো? সে আমার মেয়েদের মতো বলে নয়, সে যে দেশের জন্য কাজ করছে। বলতে পারো তাদের পথকে আমি সমর্থন করি না, কিন্তু তাই বলে তাকে আমি দোষীও সাব্যস্ত করতে পারি না। আমি এখন কি জবাব দেব বলুন তো খুড়িমা খুড়োমশাইকে? তাঁরা তো আমাদের ভরসাতেই অনুপমা আর রণকে এখানে রেখে গেছেন। এইসব বিয়ের ঝক্কি কেটে গেলে তুমি বরং একবার খুড়োমশাইকে ডেকে পাঠাও। উনি তো বিয়েতে আসতে পারবেন না বলেই লিখেছেন, তাই তো? প্রভা, আমাদের দায়িত্ব খুড়োমশাইকে সবটা জানানো। এমনিতেও এতকাল পরে একটা চাকরি পেয়েছেন তিনি, তাও আবার গোরা সাহেবের কোম্পানি। তারা যদি কখনো কিছু জানে কি হবে বলতে পারো? তাই বলছিলাম খুড়োমশাইকে সবটা জানিয়ে সাবধান করে দেওয়াই ভালো। রণটাও ছোট। এদিকে যদি ইংরেজ পুলিশের হাতে অনুপমা ধরা পড়ে যায় কি হবে বলো তো? মেয়ে বলে কি রেয়াত পাবে? কোনো সভায় টভায় যেতে যে বারণ করব, কোনো ঝুঁকি নিতে যে বারণ করব, সেই সুযোগটুকুও তো পেলাম না। অনুর জন্য তো আমরা কিছু করতে পারলাম না, কিন্তু আপনি মেজো খোকার সঙ্গে একবার কথা বলবেন। মেজো খোকা? সে আবার কি করলো? তাকে নিয়ে যে আমার খুব ভয় হয়। সেও আবার এই স্বদেশি স্বদেশি করে সর্বস্ব খোয়াবে না তো? শুনলাম বড় জামাইয়ের সঙ্গে খুব তক্কাতুক্কি হয়েছে। সতীশ গিয়ে সবকিছু সামলেছে। কেন যে তার মাথা থেকে এই স্বদেশি ভূত যাচ্ছে না আমি তো বুঝতেই পারছি না। বিয়ে হয়েছে, বাড়িতে নতুন বউ এসছে। আচ্ছা থাক প্রভা, এখন এসব থাক। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। কাল আবার প্রচুর খাটুনি আছে। অনুষ্ঠান বাড়ি, হাতে হাতে কাজ করে দেওয়ার লোক আছে ঠিকই, কিন্তু মূল দায়িত্ব তো তোমার, তাই না? আচ্ছা, অনুপমার সঙ্গে তো সুবীর খুব ভাব ছিল, দুজনে খুব গল্প করত। তার এই কাজকর্মকে সুবি আদর্শ বলে মনে করবে না তো? সেও এমন কিছু করবে না তো? কি বলছো কি তুমি প্রভা? সুহাসকে নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন। কে? 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 বিভা? কি হয়েছে বিভা? তুমি
কি হচ্ছে? এ কি, তোমার তো পা কেটে গেছে। না না, তেমন কিছু হয়নি। কি বলছো তেমন কিছু হয়নি? এই ভারী ফুলদানিটা তোমার পায়ের উপর পড়েছে নিশ্চয়। হ্যাঁ, ওঠো ওঠো, চলো ঘরে। আজ আমাদের কাল রাত্রির মুখ দেখা বারণ। এইসব আচার বিচার মানো বুঝি? বড়রা যে বললেন। বড়রা তো কেউ জানে না যে তোমার পা কেটে গেছে। ঠিক আছে, আমি তাহলে বড়দের ডাকছি, সবাই উঠে আসুক তাহলে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আস্তে আস্তে। চলো ঘরে চলো। আস্তে আস্তে।